আমিরে জামাতের মতে জনগণ যা চায় জামাতের পক্ষে আসলে সেটা করা সম্ভব হচ্ছে না এবং সেটা হচ্ছে না। গুরুত্বপূর্ণ একটা আলোচনা দর্শক। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে। এর মানে জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়। হ্যাঁ, এটা ঠিক। তবে কোন জনগণ? ইসলামপন্থী জনগণ চায়, যারা ইসলামী দলগুলোকে ভোট দিতে চায়। সাপোজ যারা চরমোনাই করে, যারা জামাত ইসলামী করে, যারা খেলাফত মজলিস করে, খেলাফত আন্দোলন করে, যারা জমিয়ত উলামা ইসলাম করে, যারা নিজাম ইসলাম করে, এরা চায় যে সব হুজুর এক হোক। সাধারণ ভোটাররা চায়, কিন্তু আসলে সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। এমনকি জামাতের পক্ষেও সম্ভব নয় যে সবাইকে নিয়ে, সব হুজুরদেরকে নিয়ে যদি জোট করে তাহলে জামাতের রাজনীতি সংকীর্ণ হয়ে যাবে, হুজুরিও গ্রাউন্ডে ঢুকে যাবে, জামাতের রাজনীতি ওপেন থাকবে না, আরো বেশি কনজেস্টেড হয়ে যাবে। এবং আরো অনেক গ্লোবাল রিয়ালিটিস আছে যে কারণে শুধু ইসলামপন্থীদের ঐক্য এটা ভোটে জিতলেও ক্ষমতায় যাওয়ার টিকে থাকার জন্য আরো বেশি চ্যালেঞ্জ হবে। এটা হেকমত পরিপন্থীও বটে। এই জন্য জনগণ চায়, কিন্তু আদৌ সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, জোট যদি করতে হয়, এখানে ঐক্য বলতে নির্বাচনী জোট, এর বাইরে কোনো ঐক্য নেই। এর বাইরে ঐক্য শব্দটা ভুয়া। এমনিতে মুসলমানরা এমনিতেই ঐক্যবদ্ধ। এক মসজিদে আপনি নামাজ পড়েন, এর মানে আপনি ঐক্যবদ্ধ। আপনি একসাথে কোরবানি করেন, এক মুসলমান এক নিজাম ইসলামীর নেতার কাছে বা নেতার ছেলের কাছে জামাত ইসলামীর নেতার মেয়ের বিয়ে দেন, আপনি ঐক্যবদ্ধ, আর কোনো সমস্যা নেই। আপনার কেবলা এক মানে আপনি ঐক্যবদ্ধ। শরীয়তের ঐক্য হয়ে গেছে, অলরেডি আছে, কোনো সমস্যা নেই। যেমন কেউ তো বলে না যে নিজাম ইসলামের ইমামের পেছনে জামাত ইসলামীর লোকজন নামাজ পড়তে পারবে না। জামাত ইসলামীর ইমামের পেছনে, যদি এটা অনেকে বলতো কিন্তু বাস্তবে আমল করতো না, জামাতের লোকজনের পেছনে যে কোনো কওমি আলেম ওলামা নামাজ পড়তো বা পড়ে আসছে, এটাই স্বাভাবিক। যদি অনেকে ফতোয়া দিতে পড়া যাবে না, এটা আমল কেউই করেনি, অথবা ঐক্য আছে। তো এখন যদি কেউ ঐক্য শব্দটা বলে তাহলে এর অর্থ হবে নির্বাচনী জোট। আর সেই নির্বাচনী জোটটা এরকম হতে পারে যে বিভিন্ন দল থাকবে, জামাত ইসলামের নেতৃত্বে চরমোনাই, গণ অধিকার পরিষদ, নিজাম ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবি পার্টি, মানে এরকম সেকুলার দল, লিবারেল দল, ইসলামী দল, সবকিছু মিলে যেটা, যে জোটের নাম বা মোর্চার নাম সুনির্দিষ্ট ধর্মভিত্তিক হবে না, শুধু ধর্মভিত্তিক লোকজন তা না, একটা নির্বাচনী জোট। নির্বাচনী কিছু পয়েন্টে যারা একমত, সেখানে কল্যাণ পার্টি থাকতে পারে, এলডিবি থাকতে পারে, অন্য যে কেউ থাকতে পারে। কল্যাণ পার্টি বলতে ইব্রাহিমের আর একটা অংশ আছে যারা হাসিনার সাথে যায়নি, তাদের কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, এই দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে জোট বাস্তবসম্মত নয়, এটা জামাতের পক্ষেই সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়, এই জন্য থিওরিটা তো দিলাম। আর এই যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য, ঐক্য বলতে এটা নির্বাচনী জোট, এর বাইরে কোনো ঐক্য নেই। নির্বাচনী জোট ছাড়া কোনো ঐক্য নেই। মার্জার, সেটা তো সম্ভব নয়। এছাড়া আগে যেটা করেছিল ইত্তেহাদ, এগুলোও সম্ভব নয়, এটাও অবাস্তব এবং অকার্যকর। সুযোগ একটাই, নির্বাচনী জোট, এবং দ্যাটস ফর দি টাইম বিং। এটা কোনো পার্মানেন্ট জোট নয় যে আগামী নির্বাচনের জন্য জোট, সেটা পরে নির্বাচনে নাও থাকতে পারে। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি নেতাদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। জামাত ইসলাম এবং নিজাম ইসলামের ইতিহাস এক ও অভিন্ন, প্রায় দুইটা দলেই একসাথে 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল। নিজাম ইসলাম আরো পুরনো এবং আরো ঐতিহ্যবাহী দল ছিল একসময়, কিন্তু জামাত ইসলামী এমন ভাবে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে, জামাত ইসলামী আছে মানে অন্য ইসলামী দলগুলো কেউ হিট নয়। এমনকি আওয়ামী আমলে চরমোনাই হিট থাকলেও হাসিনা পালানোর পরে কিন্তু চরমোনাই অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে। জামাতের একক গুরুত্ব ইসলামী রাজনৈতিক গ্রাউন্ডে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির নেতারা এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তার ইসলামী আদর্শের উপর অটল অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামাত ইসলামী নিজাম ইসলাম পার্টি সব সময় পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জামাত ইসলামী ও নিজাম ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মার মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আমিন। মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদি ও মাওলানা ডাক্তার ইলিয়াস খান প্রমুখ। যাই হোক দর্শক, এই ধর্মভিত্তিক দলগুলো সহ অন্য দলগুলোর মিলে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী জোট জামাত ইসলামীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হোক এগেনস্ট বিএনপি, আরো যদি বলি এগেনস্ট আওয়ামী লীগ বিএনপি। আমি এটা কামনা করছি, এটাই উদ্দেশ্য উচিত, এর বাইরে কোনো ঐক্য হবে না।